আজকে এই রান্নাটা করব আমি শুধু রুটি আর পরোটার সাথে, খুব ভালো লাগবে। ভাতেও খেতে পারেন, কিন্তু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে। লুচিতে একদমই ভালো লাগবে না এই রান্নাটা। তার জন্য আপনাদেরকে বলেই দিচ্ছি আগে আমি। আর ফোড়নে দেবো একটু আমি 5 ফোড়ন, তেজপাতা আর একটু সাদা জিরে। নমস্কার, পশ্চিম মেদিনীপুর চিকেনের হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যে আমি রান্নাটা করব, প্রথমে আপনাকে বলে দিচ্ছি, বরবটি, আলু, বেগুন, টমেটো দিয়ে তরকারি। এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়, একবার অন্তত করে খাবেন অবশ্যই, খুব ভালো লাগে। রান্নাটাও খুব ঘরোয়া আর খুব সহজ। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কীভাবে করছি ঠিক ওইভাবেই আপনারা করে নেবেন। দিয়ে দিচ্ছি, দেখুন এখন ফোড়নগুলো সব কিছু গন্ধ খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দেবো আমি কতগুলো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন যেরকম ভেজেছি, একদম হালকা, এতেই ডিপ ভাজবো না, কারণ বেগুন, আলু আর টমেটোগুলো এখন দিয়ে ভাজতে হবে, সেই কারণে। তাহলে তখন যদি ভাজবো তখন পুড়ে যায় পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি আমি একটুখানি পরিমাণ মতো নুন। প্রতিবারই একই কথা বলি, প্রয়োজন হলে আবার পরে দেব। এখন দিয়ে দেবো একদম সরু সরু করে আলুগুলোকে কেটেছি, কারণ বেগুনগুলো গলে যাবে, আর আলু যদি মোটা কাটি তখন কিন্তু আলুগুলো শক্ত থাকবে। সেই কারণে একদম পাতলা পাতলা করে আলু কেটেছি, বেগুনগুলো একটু বড় বড় কেটেছি, যাতে একদম না গলে যায় সেই কারণে। আর আলু যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে এত দেখুন এইভাবে কেটেছি আমি। এগুলোকে সব দিয়ে দিলাম, বেগুন, আলু। এখন সাথে দিয়ে দেবো দুটো বড় এখন দেখুন আলু আর বেগুনগুলোকেও বেশ হালকা মতো ভাজা হয়ে গেছে। আর এটার পরিমাণ মতো যেরকম আপনারা তেল খাওয়া পছন্দ করবেন, এটা কিন্তু অল্প তেলে রান্না ভালো হয় আর বেশি তেল দিয়েও ভালো হয়। তো আপনাদের যেটা পছন্দ, মানে যেরকম তেল খাওয়ার ইচ্ছে সেই রকম দিন। ঝালটা তো সবসময় আমি বলে থাকি, ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা খাবেন। এখন দেখুন বরবটিগুলোকে এগুলো আমি কেটে রেখেছি, এগুলোকে দিয়ে দিলাম, পুরো ধুয়ে জল পুড়িয়ে রেখেছি। এটা আবার একটুখানি 5 মিনিট ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো মশলা। একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এখন ঢাকা খুলে দেখে নেব কীরকম হয়েছে। দেখতে সুন্দর ভাজা হয়েছে। আমি একবার মাঝখানে আরেকবার উল্টে দিয়েছিলাম, মানে নাড়াচাড়া করে দিলাম এগুলোকে, সবজিগুলোকে, তাহলে খুব ভালো ভাজা হয়ে যায়। তো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এই ভাজানো কষানোতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে, একদমই জল দেবেন না। সেই জন্যই সবজিগুলোকে ঠিকভাবে কেটে নিলে জলের প্রয়োজন হবে না। এখন এখানে আমি বেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছে করে শুকনো লঙ্কাও খেতে পারেন, ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর একটু জিরে, গোটা জিরে আমি বেটে নিয়েছি, এগুলোকে আর সাথে দিয়ে দিয়েছি আমি এখন হলুদ। এই যে দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে রেখেছিলাম আমি। তো ব্যাস, এটাকে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব। তো আমি আবার 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব কীরকম হয়েছে। আমি মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তাই মিষ্টিটা দিয়ে একদম চাপা দিয়ে দেবো। মিষ্টিটা এই কারণেই দেবো, কালারটা খুব ভালো হবে সেই কারণে। মিষ্টি যেরকম আপনারা খান সেই রকমই দেবেন, তবে খুব বেশি মিষ্টি দেবেন না, খুব বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এই চিনিটায় আমি চিনিগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই কারণে এইরকম দিলাম। আপনারা চাইলে এমনি যে আমরা প্রতিদিন ব্যবহার করি চায়ের সাথে চিনি, ওই চিনিও দিতে পারি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে, গুঁড়ো চিনি তো ছোট চামচ, তার জন্য 2 চামচ দিয়েছিলাম, আর একটুখানি আর একটু দিয়ে দেবো। আবার একটুখানি নাড়াচাড়া করে দেবো এটাকে। আর দেখুন এই যে জল বেরোচ্ছে, এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের থেকে বেশি সময় হয়ে গেল, আমি রেখেছি প্রায় 15 মিনিটের কাছাকাছি। তো চলুন একবার ঢাকাটা খুলে দেখে নিই তরকারিটা কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু একটু জল দিইনি, আপনারা দেখেছেন একদম জল ছাড়া আমি রান্নাটা পুরো করলাম। নুন দিয়ে দেওয়ার জন্য বেগুন, টমেটো আর বরবটি এগুলো সব থেকে জল বেরিয়েছে, আর খুব সুন্দর দেখুন মাখো মাখো হয়েছে। বেগুনগুলো দেখুন আছে সেরকমভাবে গলে যায়নি, আপনাদের যেভাবে বলেছিলাম। আবার আলুগুলোকেও দেখুন আমি এইভাবে কেটেছি বলে একদম খুব সহজে ভাজা সেদ্ধ সব হয়ে গেছে। একবার অন্তত এইভাবে তৈরি করে দেখবেন, রান্নাটা কিন্তু জল ছাড়াই খুব সুন্দর হবে। আর ঠিক এইভাবে মাখো মাখো হবে। তবে হ্যাঁ, হাই ফ্লেমে করবেন না, তাড়াতাড়ি জল শুকিয়ে গিয়ে সব জিনিসগুলো সেদ্ধ হবে না, আর মানে ভালোভাবে ঠিক ভাজাও যাবে না। একদম ফ্লেমটাকে লো করে দেবেন, দিয়ে আর এটাকে সেদ্ধ করা বা রান্না করা সবই হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম, একদম পুরো রান্না আমার কমপ্লিট। বরবটি, আলু, বেগুন, টমেটোর রান্না আজকে কেমন লাগলো আপনাদের? আশা করি রান্নাটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আরেকবার মনে করিয়ে দেবো, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, নতুন নতুন বন্ধুরা যাতে আমার এই ভিডিও রান্নাগুলি দেখে তৈরি করে নিতে পারে। আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, যদি বাড়িতে ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে দেবেন। যদি মনে হয় কসুরি মেথি খেতে আপনারা ভালোবাসেন সেটাও দিতে পারেন। যদি ওগুলো বাড়িতে নাও থাকে একটু গরম মশলাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। এটা ভাতে ভালো লাগবে, কিন্তু লুচিতে অতটা ভালো লাগবে না। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার।